20 বছরেও নাকি এমন খিচুড়ি খাই নাই, সেই গল্পটাই শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। তো সকালে চা বানিয়ে দিছি, চা খেয়ে রিদিপুরীকে স্কুলে রাখার জন্য যাচ্ছে। স্কুলে রাখা বলতে হচ্ছে রাস্তা থেকে গাড়িতে উঠাই দিবে। তো যাওয়ার সময় বলে গেছে যে তুমি আজকে সকালে খিচুড়ি রান্না করবা। তো আমার হচ্ছে দুপুরে মাংস রান্নার কথা ছিল, দুপুরে মাংস রান্না করতে চাইছিলাম, আর সকালে হয়তো বা নাস্তা অন্য কিছু বানাতে চাইছিলাম। যেহেতু নসীনের আব্বু বলে গেছে, তো আমি ভাবলাম যে মাংস যেহেতু রান্নাই করবো, মাংসটাও বের করে ফেলি, মাংস উঠায় দেই, সাথে খিচুড়িটা রান্না করি। তো এইগুলো রান্না করতে যে কি সমস্যায় পড়ে গেছিলাম সেটাই বলতেছি। আসলে রান্না করতে এসে অনেক বেজে গেছে। এই যে আমি হচ্ছে রান্না করার সময় দেখি আদা বাটা ছিল না, আদা বাটাও বেটে দিয়ে দিচ্ছি। এর মধ্যে খিচুড়িটাও রান্না করব, নরম খিচুড়িতে। খিচুড়ি রান্না করে খাওয়ার সময় কিন্তু যে কথাটা বলছে সেটা কিন্তু আপনাদের বললাম। ও বলতেছে যে খিচুড়িটা এতই মজা হয়েছে, 20 বছরে নাকি এ ধরনের রান্না খায় নাই সে। তো এই কথা বলে কিন্তু আমরা একটু হাসাহাসি করছি, কারণ হচ্ছে আমার বিয়ের বয়স চলো 19 বছর, আর ও বলতেছে 20 বছরে এরকম খাবার খায় নাই। তার মানে 19 বছর যে আমি রান্না করছি, তাহলে এত মজার রান্না হয় নাই। এইভাবে কিন্তু আমরা হাসাহাসি করছি। তো যাই হোক, আমি এখানে হচ্ছে মিষ্টি কুমড়া আর গাজর দিয়ে হচ্ছে খিচুড়ি রান্না করব। চাউল দিলাম, মুসুরির ডাল দিয়েছি বেশি। মুসুরির ডাল দিয়ে হচ্ছে খিচুড়ি, কিন্তু নরম খিচুড়ি রান্না করলে খুব মজা হয়। আর নসীনের আব্বু এই খিচুড়িটা খুব পছন্দ করে। তো এই যে পানি একটু বেশি করে দিয়ে দিচ্ছি, ভালোভাবে মেখে নিলাম, নিয়ে হচ্ছে প্রেশার কুকারে দিয়ে দিলাম। তো এদিকে হচ্ছে নসীনের আব্বু বারবারই বলতেছে যে কত বেজে গেছে, কখন রান্না হবে। ও কিন্তু বাইরে যাবে, একটু বাইরে কাজ আছে। তো আমি এর মধ্যে এসে দেখি যে মাংস সেদ্ধই হয় নাই, শক্ত লেয়ার মুরগি ছিল। তো কী করার, পরে হচ্ছে নতুন প্রেশার কুকার ছিল, সেটা বের করে নিলাম। বের করে নিয়ে হচ্ছে প্রেশার কুকারে মাংস আর একটাতে খিচুড়ি দিয়ে দিছি। আসলে ও একটু খেতে পারবে ভালো মতো, সেই জন্য কিন্তু আমি কষ্ট করে রান্না করতেছি, যাতে মুরগির মাংস যেহেতু দুপুরে রান্নাই করব, তো ভাবলাম যে সকালে রান্না করলে আমার একদম দুপুরেও হয়ে যাবে, আবার সকালেও খিচুড়ি দিয়ে খেতে পারবে। এর মধ্যে বারবার এসে খোঁজ নিচ্ছে যে দেরি হয়ে যাচ্ছে। তো প্রেশার কুকারের কথা জিজ্ঞাসা করতেছে, প্রেশার কুকার তুমি কোথা থেকে পাইলাম? বললাম যে একটা কিনা ছিল, অনেক আগে কিনছিলাম। তো বলতেছে অনেক আগে তো একটা প্রেশার কুকার কিনা হয়েছিল, সেটা বের করছে। বললাম হ্যাঁ, যেহেতু দরকার এই জন্য বের করে ফেললাম। এর মধ্যে কিন্তু আমি বারবারই ওর কাছে এসে ভালো ভালো কথা বলতেছি। আমি এটা কিন্তু একটা টেকনিক, আমার রান্না দেরি হলে আমি কিন্তু নসীনের আব্বুর কাছে এসে অনেক ধরনের কথা শেয়ার করে, গল্প করে, যাতে ও ভুলে থাকে যে খাবার হয়েছে না জিজ্ঞাসা করার কথা। আবার একটু রেগে রেগে যাচ্ছে, বলতেছে আমি খাবোই না, চলে যাব। তো ওই জন্য আমার কিন্তু তাড়াহুড়া করা, কারণ রান্নাটা দেরি হয়ে গেছে, 10টা বেজে গেছে। তো একে একে সব কিছু গোছাচ্ছি, আর যতবার আমাকে ও দেখতেছে ততবারই বলতেছে রান্না হয়েছে নাকি। তা আমি হচ্ছে বুঝাচ্ছি যে এই তো, ওই যে আবার দেখেন ডাক দিচ্ছে যে রান্না হয়েছে নাকি। তা আমি ওকে বুঝাচ্ছি যে সব রেডি করতেছি, এটা কিন্তু আমার একটা টেকনিক। তো এর মধ্যে দেখেন খিচুড়ি হয়ে গেছে, আর খিচুড়িটা সত্যি খুবই মজা হয়েছিল। দেখেন নাশা নাশা একদম মজাদার, দেখেই বোঝা যাচ্ছে অনেক মজা হয়েছে। তো মুরগির মাংস নামাই ফেলছি, সেদ্ধ হয়ে গেছে, কিন্তু আরেকটু জাল হবে। এদিকে এমন পরিমাণে অস্থির হয়ে যাচ্ছে যে আমি আর অত দেরি করলাম না। খিচুড়ি বেড়ে দেওয়ার সাথে সাথে আমার মুরগির মাংসও বেড়ে দিছি। ও খেতে বসে গেল, আর খাওয়ার সময় কিন্তু মন খুশি করে দিছে। খাওয়ার সময় বলতেছে যে 20 বছরে নাকি এমন মজাদার খিচুড়ি খাই নাই। তখনই আমার মনটাও খুশি হয়ে গেছে, ও খুশি হয়ে গেছে। খিচুড়িটা কিন্তু সত্যি অনেক লোভনীয় ও মজা হয়েছিল, ও খেয়ে খুব খুশি হয়েছে। অনেক গল্প করতেছে, অনেক মজার মজার কথা বলছে যে অনেক মজা হয়েছে। তো খাওয়া দাওয়া করে বাইরে চলে গেল। এর মধ্যে আমি হচ্ছে দিদিবুড়ির জন্য একটু পোলাও রান্না করব, অল্প একটু চাউল ছিল, তো সেই চাউল দিয়ে পোলাও রান্নতেছি। রান্না করতে নিয়ে যে আবার কি ঘটনা ঘটলো, তো রান্না করতে করতে আমি গেলাম হচ্ছে হেয়ার প্যাক মাথায় নেব এই জন্য। তো এটা আমার বানানো হেয়ার প্যাক, এটা হিমি হেয়ার প্যাক। এই প্রোডাক্টটা আমার নিজস্ব হার্বাল প্রোডাক্ট। এখানে হচ্ছে পানি দিয়ে তারপর নারকেল তেল দিয়ে দেবো, দিয়ে গুলিয়ে রাখবো 5 মিনিটের মতো। আর এই হেয়ার প্যাক যদি কেউ নিতে ইচ্ছুক হন তাহলে ইনবক্সে নক দিতে পারেন। আমি কিন্তু এই হেয়ার প্যাকগুলো সেল করি। তো এই যে গুলায় রেখে আবার হচ্ছে রান্নার কাছে চলে গেলাম যে দেখি কি অবস্থা। তো রান্নার কাছে যে দেখে যে আধা আধি রান্না হয়েছে, এর মধ্যে ভাবলাম যে আমি মাথায় হেয়ার প্যাকটা নিয়ে আসি। এর মধ্যে দেখেন একটু সময়ের জন্য গেছি, আর এর মধ্যে এসে দেখি যে পোড়ার সেন্ট বেরোছে, পুড়ে গেছে। তো ওই কড়াই আলাদা করে দিলাম, দিয়ে উঠায় দিয়ে তারপরে যে দিদিবুড়ি চলে আসছে, ওর খাটটা বেরিয়ে দিলাম। আসলে এক কাজে গেলে আর এক কাজে এরকম সমস্যা হয়, প্রত্যেকটা ক্ষেত্রে আমি দেখি। তো কি করার, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।